নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এই ছানা ফাটানোর প্রসেসটা শেয়ার করব। আপনারা অনেকেই ভিনিগার, টক দই বা লেবুর রস দিয়ে ছানা ফাটিয়ে থাকেন। আজকে আমি এই ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারটা ব্যবহার করে ছানাটা ফাটিয়ে নেব। এই ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটির দাম মাত্র 20 টাকা। এটা আপনারা একটা কিনে রাখলে অনেকবার ছানা ফাটানো যাবে। আমি 500 ml দুধ এখানে নিয়ে নিয়েছি। এই 500 ml দুধের জন্য এই চামচের 1 চামচের একটু কম পাউডারটা নিয়ে ছানাটা আমি ফাটিয়ে নেব। এর থেকে বেশি দিলে ছানাটা তেতো হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে আমি ছানাটা পাউডার দিয়ে ফাটিয়ে নিই দেখে নেওয়া যাক। আমি দুধটা গরম করার জন্য এই পাত্রটা নিয়ে নিয়েছি। এবারে আমি এই পাত্রটার মধ্যে 2 চামচ মতন জল দিয়ে দেবো। এই জলটা দিলাম এই কারণেই যে দুধটা যখনই আমি পাত্রটাতে গ্যাসে বসাবো তখনই দুধটা কিন্তু তলায় লেগে যাবে না। এই জলটা না দিলে দুধটা কিন্তু তলায় লেগে যাবে। তাহলে চলুন দুধটা আমরা গ্যাসে বসিয়ে দিই। আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা একটুখানি ফুটতে শুরু করলে তারপরে আমি ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে আমি পাউডারটা দিয়ে দেব। এই যে পাউডারটা দেখুন 1 চামচের একটু কম। এই পাউডারটা আমি এই 1 প্যাকেট দুধের জন্য দিয়ে দেব। আপনারা যদি বেশি দুধের তৈরি করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন। যে পরিমাণ আমি 1 প্যাকেটে দিলাম তার ডবল পরিমাণ দিয়ে দেবেন। তার থেকে বেশি দিলে ছানাটা তেতো হয়ে যাবে। আর টক দই আর এই ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে ছানা তৈরি করলে ছানাটা ধোয়ার কোনো প্রয়োজন হয় না। যখনই আপনি ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করবেন তখনই কিন্তু ছানাটা ধুতে হবে, তা নাহলে ভিনিগারের একটা গন্ধ ছাড়ে, আর তাছাড়াও ছানাটা টক হয়ে যায়। দেখুন ছানাটা সুন্দরভাবে, একদম সুন্দরভাবে ছানাটা কেটে গেল। এই পরিমাণে দিলে সুন্দরভাবে কেটে যাবে। এর থেকে বেশি দেবেন না, তাহলে তিতো হয়ে যাবে, ছানাটা খেতে ভালো লাগবে না। দেখুন সবুজ জল বেরিয়ে গেছে, ছানাটাও সাথে সাথে কেটে গেল। এর থেকে বেশি আমরা আর কুক করব না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ছানাটা ছেঁকে নিয়ে ফিরে আসছি। আমি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে ছানাটা তৈরি করে নিয়ে ফিরে এসেছি। 1 প্যাকেট দুধ থেকে 500 ml থেকে অনেকটাই ছানা হয়েছে। এই ছানাটা দিয়ে আপনারা যে কোনো মিষ্টি তৈরি করতে পারেন, কিংবা পনির তৈরি করতে পারেন, বা এমনি খেতে পারেন ছানা। আমরা তো প্রায় এমনি ছানা খেয়ে থাকি। তো যদি এই প্রসেসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।